কার জন্য রোজা মাপ? মাপ তলে কাজা। কার জন্য? লম্বা সফর করছেন, এখান থেকে চলে যাবেন দিল্লি, পাটনা, বোম্বাই, কলকাতা, চলে যাবেন পূর্ণিয়া, চলে যাবেন পাটনা। এরকম সফর যখন আপনি করবেন, আর রাসূল বলেছেন সাফারু কিতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের একটা টুকরা। ভালো খাইতে পাবেন না, ভালো পেনতে পাবেন না, কিন্তু আল্লাহর রহমতে এখন সফরে যত ভালো ভালো খাবার স্ট্যান্ডার্ড পাওয়া যায় এখন বাড়িতে পাওয়া যায় নাকি মাওলানা? এখন এত মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ফ্যাসিলিটি দিয়েছে মানুষকে। আপনি ওই হামাতে কি করবেন? রাসূল বলেছেন, আল্লাহ বলছেন যতদিন তুমি সাফার হালাতে থাকবে রোজাকে ছেড়ে দাও। তুমি চাও যে আমি রোজা ছাড়বো, রোজাকে তুমি বাদ দিয়ে দাও। কিন্তু যেমনই রমজান মাস তোমার চলে যাবে, তোমাকে কাজা করতে হবে, পূর্ণ করতে হবে। আর কে রোজা ছাড়বে? যে মা খালার কোলে সন্তান আছে, বাচ্চা আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস দুধ খেয়ে বাচ্চা, কিংবা পেটে সন্তান আছে, মহিলারা রোজা করতে পারে না। ওই সমস্ত মায়েরা খালারা যদি বলে যে আমি কষ্ট করে রাখবো, তো রাখতে পারে। আর যদি বলে যে না রোজা করবো না, বাচ্চা বড় হবে তখন রোজাটা করব, তো ওই মাকে খালাকে বলবো রমজান মাসে আসতে, মানে সামনে রমজান আসতে না আসতে আপনাকে কাজা করতে হবে, রোজাটা পুরো করতে হবে। আর কে? যে মা খালারকে মাসে মাসে মাসিক হয়, হাইজ হয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, এই যে মা খালারকে মাসিক হয়, হাইজ হয়, ওই হাইজের হালাতে রোজা করবে না, নামাজও পড়বে না। আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, কিন্তু রোজা আল্লাহ maaf করেনি। যেমনই রমজান মাস পার হবে বাকি রোজাকে পুরো করতে হবে। আর কার জন্য? একটা নিফাস। নিফাস কাকে বলে? যখন বাচ্চা হয় ওই রক্তটা যে আসে ওকে নিফাস বলে। আর একটা কথা বলে দি, মেলায় মা খালা বলে 40 দিন না হলে নামাজ পড়তে হবে না, 40 দিনের আগে কোনো নামাজ রোজা নাই। এটা ভুল কথা। সব মহিলার জন্য 40 দিন নয়, কোন মহিলা 40 দিন ইন্তজার করবে। কেউ যদি দেখছে 10 দিনে ভালো হয়ে গেছি, 11 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ দেখছে 20 দিনে ভালো হয়ে গেছি, 21 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ দেখছে আমি 30 দিনে ভালো হয়ে গেছি, 31 দিনকার দিন নামাজ রোজা করবে। যখন ভালো হবে তখন নামাজ রোজা করবে। জরুরি নয় সব মহিলা 40 দিন পর্যন্ত ইন্তজার করবে। তো যে মা খালা রমজান মাসে তার বাচ্চা হলো, সন্তান হলো, তাহলে রক্তটা যতদিন আসবে ওই রোজা কোটা করবে না। যখন রমজান মাস পার করে যাবে তখন রোজা কোটা করতে হবে। আর কার জন্য রোজা ছাড়াছে? এমনই বেমার হয়েছে আপনাকে, রোজার মাসে সাহারি খেতে পারেন না, মাথা টলমল করছে, উল্টি হয়ে গেল, রোজা করতে পারবেন না আপনি, রোজাকে আপনি ছেড়ে দেন। রমজান মাস যেমন পার হয়ে গেল, রমজান মাস পার হওয়ার পর যেটা আপনার রোজা বেমারের হালাতে ছুটলো, ও রোজাটা আপনি পরে করে নেবেন। কিন্তু হ্যাঁ, এমনই বয়স্ক মানুষ, বুড়া কিংবা বুড়ি, রোজা করতে পারবে না, এমন বয়স হয়ে গেছে, বা এমনই বেমার হয়েছে, ভালো ভালো উম্মতি নাই, ওর ভালোই হবে না। এই 2 প্রকার মানুষের জন্য শরীয়ত ফিদিয়া দিয়েছে। কি দিয়েছে? ফিদিয়া। ফিদিয়া কত? একটা রোজাতে 1.25 কিলো করে চাল, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল লাগবে আপনাকে। 30টা রোজা আপনার হলো 30 কিলো চাল, কত হলো? মোটামুটি 35 কিলো মনে হয়। আপনাকে চাল ফকির, মিসকিন, মাদ্রাসা, গরিব, ইয়াতিম, বেওয়াকে আপনাকে বেটে দিতে হবে। এটা হলো কি? ফিদিয়া। এই ছাড়া শরীর স্বাস্থ্য যাদের ভালো, ওদের কিন্তু যদি বলে রোজা রাখবো না, চলবে না ভাই আমার, তারাকে রোজা করতে হবে। এবার আর একটা কথা বলি আপনাদের সামনে, রাসূল বলেছেন যখন ইফতারি করতে আপনি বসবেন, যেমন আজকে দোয়া হলো না, এটা জরুরি নয় যে ইমাম সাহেব দোয়া করবেন আমরা তাহলে দোয়া করব না। আপনি বাড়িতে ইফতার করতে বসেছেন, 10 মিনিট 5 মিনিট আগে কমসে কম ইফতারিতে বসে যান। লাভ কি আছে জানেন? ওরে সুবহানাল্লাহ, দোয়া কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে রে ভাই। নবী বলেছেন ঝমঝম ঝমঝম করে মেঘ হয়, ওটা হলো দোয়া কবুল হওয়ার টাইম। খুব ঝমঝম করে পানি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করবে। আর কখন? এই যে রমজান মাসে একটা রাত আছে শাবে কদর, আছে না? শাবে কদর আল্লাহ তাআলা নিজে বলেন 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে কদরে অতখানি নেকি দান করবেন।
এত ফজিলতের দোয়া, সেই রাতে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ইফতারের টাইমে নবী আমার বলেছেন, ইফতারের টাইমে ইফতারের সময়তে 10 মিনিট সময় আছে, বারবার ঘড়ি দেখেন, আপনার সামনে নানা রকমের খানা আছে। ওরে সুবহানাল্লাহ, পাপিতা আছে, সস আছে, রসগোল্লা আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, শরবত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অনেক প্রকারের খাবার দিয়েছেন। বারবার ঘড়ি থেকে দেখেন, আর 8 মিনিট আছে, আর 7 মিনিট আছে, আর 5 মিনিট আছে। বারবার ঘড়ি থেকে দেখেন, আপনার কলেজাটা ফেটে গেল, শরবতটাও পান করেন না, পেটে ভোগ লেগে যেত, একটা খাজুর মুখে দেন না। ওই টাইমে, ওই সময়তে যদি আল্লাহকে বলেন, রব্বুল আমিন জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার রোজিতে বরকত দাও। আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, স্বামী কবরে চলে গেছেন, ভাই কবরে চলে গেছেন, শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ জি জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মতো যখন তুমি দোয়া করবে ইফতারির টাইমে, ইফতারির সময়তে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমখানে তোমার দোয়াকে আমি কবুল করব। কিন্তু আমরা তো দোয়া করি না, আমরা মিসওয়াক করছি। টাইম আছে এখন, যে মৌলানা এখানে 2 মিনিট 1 মিনিট আছে, আর খুব তাড়াহুড়া করে তখন আমরা ইফতার করছি। রাসূল বলেছেন, হে আমার উম্মত, যখন তুমি ইফতার করতে বসবে, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। আমার মৌলানা এলান করেছেন আজকে বিসমিল্লাহ বলে ইফতার করেন, বলেছেন না? বলেননি? জোরে বলেন। জি, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কি খেয়ে ইফতার করবেন? প্রথমে খাজুর, এটা সুন্নাত তরিকা। আপনার ইফতারের টাইমে কিছু হোক না হোক, ওর সাথে মতলব নেই, কিন্তু খাজুর হওয়া চাই। এটা সুন্নাত তরিকা, নাকি বেশি পাবেন। রাসূল বলেছেন, তুমি বিসমিল্লাহ বলে একটা খাজুর মুখে দাও, খাজুর মুখে দিয়ে তখন তুমি এক ঢোক পানি খাও, শরবত খাও, যা আছে তুমি খাও। খাওয়ার পর তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে খাজুর খাইলেন বিসমিল্লাহ বলে, তারপরে পানি শরবত যা আছে খাই নিলেন, তারপরে তখন দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন, মাওলানা খাজুর নাই, তাহলে কি করব? রাসূল বলেছেন, তোমার বাড়িতে পানি তো আছে, পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দাও, আর পানি দেওয়ার পর তুমি যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়ার পর তোমার বাড়িতে যা আছে তুমি খাও, খেতে মানা নেই। ভাই মুসলমান, তাহলে রমজান সম্পর্কে কিছু আমি মুখতাসার ভাবে শর্টে কিছু কথা রাখলাম। ভাই আমার, আজকে এই জালসাটা আমার খাস করে আমার ভাই ইসরাইলের জন্য। আল্লাহ তাআলা তাকে নিজের মাহবুব বান্দা করে নিয়েছেন, মাটির ঘরে শুয়ে আছেন। আল্লাহকে দোয়া করে, হে আল্লাহ, যেন তার কবরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিছানা দিয়ে দেন। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানা অজানা, সাগিরা কাবিরা, জাহেরা বাতেনা, জীবনে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ তার গুনাহকে মাফ করে তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকে ইফতারি যে দাওয়াত করেছেন আমার ভাইরা, আল্লাহ তাকে ইফতারিকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ যত লোক আমরা রোজা রেখেছি, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাদের সকলের রোজাকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের খাটাতে, রুজিতে, রোজগারে, দানাতে, পানিতে আল্লাহ তুমি বরকত দাও। পড় আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা পাপী গুনাহগার, তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনে ওয়ালা। মানুষের কাম হলো আল্লাহ গুনাহ করা, তোমার কাম হলো আল্লাহ মাফ করা। আল্লাহ তোমার দরবারে পাক পবিত্র মাসে আল্লাহ তওবা করছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, দয়া করো। হে আল্লাহ, সামনে যতটি রোজা আছে আল্লাহ, সমস্ত রোজা রেখে তোমাকে রাজি করতে পারি আল্লাহ, তার তুমি তৌফিক দান দাও। মেরা ছিল না বিনা দোষে নিষ্ঠুরেরা, দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না।
এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই পাক পবিত্র মাস দিয়েছেন রোজা আরবিতে তাকে সওম বা সিয়াম বলে যার মানে হলো রুইকে যাওয়া দূরে থাকা কি থেকে দূরে থাকা তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা কয়টা জিনিস ভাই কথা বলেন যদি খাইনি টাইনি মুখে থাকলে ফেলে দেন আমি যতক্ষণ থাকবো কথা কয়ে দেবে আপনাকে কয়টা থেকে বাঁচার জিনিস নাম রোজা তিনটে থেকে এক নম্বর খানা দ্বিতীয় নম্বর পিনা মানে পান করা তৃতীয় নম্বরে স্ত্রী এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা খালি রোজা রাখলে হবে না রোজার নিয়ম কানুন জানতে হবে আপনি বিজনেস করবেন বিজনেস করার ঢং না থাকাতে খালি লসই লাগবে না মাকে লাগালছেন আপনি মাকে যদি লাগার যদি আগে চাষ না করেন ওষুধ পানি না করেন যেটা মানে লাগে দরকার হিসাবে সেটা যদি না করেন তো আপনার ফসল হবে আপনার ফল ধরবে তো এই মতো হলো রোজা রোজা একটা এমনই ইবাদত রোজা সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে যদি না জানি তাহলে শুধু উপোস পড়া হবে না খেয়ে থাকা হবে নেকি কিন্তু পাওয়া যাবে না কো তিনটা জিনিস থেকে বাঁচার নাম রোজা এক নম্বর খানা খানা বলতে কি ভাত রুটি দই চিড়া বিস্কিট ইত্যাদি যত আছে দুই নম্বর পিনা মানে পানি স্প্রাইট ঠান্ডা চা দুধ ইত্যাদি তিন নম্বরে স্ত্রী যেটা আপনি হালাল স্ত্রী বাড়িতে নিয়ে এসেছেন মোহর দিয়ে রোজার হালাতে সুবহে সাদিক থেকে এখন কতটিতে হয়েছে মোটামুটি ধরেন 4:51 বা 52 মিনিট নাকি মোল্লা তখন থেকে নিয়ে সূর্য ডুবা মানে আজান হওয়া পর্যন্ত ইফতারি পর্যন্ত ইফতারি কততে করলেন আজকে মোটামুটি 5:38 মিনিট এই মধ্যখানে যে 12-14 ঘন্টার টাইম থাকলো তিনটে জিনিস থেকে বেঁচে থাকতে হবে খানা পিনা আর স্ত্রী তাইলে কইবেন মেলাই মানুষ হাজি মাওলানা বিড়ি সিগারেট খাইনের যে নাম নিলেন না এগুলার তো নাম আপনি নিলেন না এগুলাতে এমনি দিনও মানা তো এখনো মানা যেটা আগে মানা আছে এমনি দিনও তো এখনো ওকে মানা তো কি বলবো ওকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হালাল করেছেন এখন যদি রাতের বেলাতে আপনি ভাত খান কেউ মানা করবে চা খাবেন মানা করবে দুধ খাবেন মানা করবে বিবি আপনি পাঞ্জরে নিয়ে থাকবেন কেউ মানা করবে কেউ মানা করবে না খো কারণ ইফতারি থেকে নিয়ে ওদিকে 4:52 মিনিট এর মধ্যখানে সব হালাল হয়ে গেল বাকি টাইমটা এর আগে আর এর পিছে এই দিনের বেলাতে রোজার হালাতে তিনটে জিনিস থেকে বাঁচতে হবে এবারে এই তিনটা জিনিস থেকে যে বাঁচতে পারবে তা কি বলা হবে কি রোজা এবার আরেকটু আগে চলেন রোজা কয়েক প্রকারের আছে এটা হলো এক মাস রমজান মাসের রোজা নামাজ পড়ে যতখানি নেকি হয় বা নামাজ পড়াটা যেমন ফরজ রোজা রাখাও
ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। হজ করা, যাকে পরে হজ ফরজ হয়েছে, হজ করা যেমন ফরজ, অমনি রোজা রাখাও ফরজ। কালেমা পড়া যেমন ফরজ, ওরকম রোজা রাখাও ফরজ। এই যে পাঁচটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের মেন খুঁটি দিয়েছে, যার পরে ইসলাম টিকে আছে, তার মধ্যে একটা হলো কি রমজান মাসের রোজা। এই রোজার মাসটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। এইবারে রোজা কয় প্রকারের আছে? এক তো এটা রোজা হয়ে গেল। কেউ রোজা নজর মানছে, তাও নজর মানছে। নজর বুঝেন তো? নজর যেমন আল্লাহ, আমার যদি 1 ঘন্টা হয়ে যায় তা আমি একটা রোজা করব, 2টা রোজা করব, 3টা রোজা করব, এটা নজর মানে মানুষেরা। কেউ নজর মানে আল্লাহ যদি এই কাজটা হয়ে যায় তা আমি 5,000 টাকা দান করে দেব। আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায় বা আমি মুসিবত থেকে দূর হয়ে যাই, আমি 10টা লোককে খানা খাওয়াবো। এরকম নজর মানে কে মানে না? কিন্তু এই জায়গাতে যদি কেউ নজর মানে যদি আল্লাহ আমার এই কাজটা হয়ে যায় তা আমি ওখানে মা কালীতে যে আমি 50 টাকা দান করব, চলবে? চলবে না কো। শরীয়ত বিরোধী যেখানে কাজ হবে ওইটা কাজ করতে হবে না কো। 1 নম্বর রোজা নজরের রোজা হয়ে গেল। 2 নম্বর রোজা, এই রমজান মাস যখন পার হবে তারপরে শাওয়াল মাসের চাঁদ উঠবে, যেটা ঈদ পড়বো আমরা যে চাঁদে, তো ওই শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা। ছোট বড় নর নারী মা খালা কেউ করতে পারে রোজাটা। 6টা রোজা মাসটার ভিতরে রোজা করতে হবে, শুধু ঈদের দিন বাদ দিয়ে। 1 মাসের মধ্যে 1 লাগাতার 6টা পারেন, 1 লাগাতার করেন, একদিন বাদ একদিন পারেন, একদিন বাদ একদিন করেন। আজ একটা করনো, 2 দিন বাদ একটা করব, তাও করবেন। এই হপ্তাতে একটা করনো, সামনে হপ্তাতে 2টা করব, তাও করবেন। 6টা রোজা মানে পূর্ণ হওয়া চাই। করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। তারপর একটা রোজা আছে কি মুহররমের রোজা। 2টা রোজা আছে মুহররমে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। 2টা কেমন হলো আমি ওদিকে যাব না, 2টা আছে তো আছে মনে করলেন, তাফসিলে ইনশাআল্লাহ আবার কোনোদিন। চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা, 2টা রোজ, 2টা রোজা করতে হবে। রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুহররমের 2টা রোজা রাখতে পারে তাহলে ওর জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। 1 বছরকার গুনাহ, সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবারে মুহররমের সময়তে কত ভাইরা লাঠি খেলে, আপনারা খেলছেন নাকি? হ্যাঁ ভাই, খেলিয়েন না। খুব মেলায় মানুষ কয় হিন্দুস্তানে বাস করছি, না খেললে হয় নাকি মৌলভী সাহেব? হ্যাঁ, দেখা যেত হে বড়কে কিছু, এরকম মনে করে। জি না, লাঠি খেলতে হবে না কো, ঢোল বাজাতে হবে না, এগুলা কিছু করতে হবে না কো। রসুলের হাদিস, নবীজি নিজে রোজা করতেন, সাহাবায়ে কেরামকে করতে বলতেন, বাচ্চারাকে করতে বলতেন, তাও ছোট ছোট বাচ্চারা। সাহাবায়ে কেরাম বলছেন ছোট ছোট মাসুম বাচ্চারা যখন রোজা করত, আসরের টাইম যখন হইতো তখন ওরা ভোকের জ্বালাতে কাঁদত, মা খাইতে দাও, আব্বা খাইতে দাও, মানে ভোক লাগতো তারাকে। তখন ওরাকে খেলনা দিয়ে ওরা কি করত, চুপাইত, এই তো বেটা, এই তো দেখো চিকাস ডুবলো, এই তার একটু সময় আছে, এই তো 8 ঘন্টা পর, এরকম ভাবে ভুলিয়ে রাখতো। তো মুহররমের 2টা রোজা। আর একটা রোজা আছে কি আরাফার রোজা। আরাফার রোজা একটা আছে চাঁদের 9 তারিখে, 10 তারিখে আমরা কুরবানি করি, চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, ওকে আরাফার রোজা বলে। ওই রোজাটা যদি আপনি করেন, কোনো মা খালা যদি করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন 1 বছরকার গত আর 1 বছর সামনে যেটা আসবে 2 বছরকার গুনাহ মাফ হবে। পড়েন সুবহানাল্লাহ। একটা রোজা করবেন তো। এবারে এরকম ধরনের আরো রোজা আছে। এবার একটা রোজা আর আছে, কুরবানির রোজা। যেদিন কুরবানি করব সেই দিন মুসলমানেরা রোজা রাখে। আপনারা রাখছেন না? মেলায় মানুষ রাখে, রাখেন না জি ভাই? হ্যাঁ রাখে। ওই রোজাটা কেমন? আমার মাওলানা বৈশা আছেন, নানা জান জিজ্ঞাসা করবেন। রাসূলের হাদিস, নবী কি বলেছেন? এরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার মধ্যে 5টা দিন এমন রয়েছে যেই 5টা দিনে রোজা রাখা হারাম। 5টা দিনে রোজা রাখা হারাম। নেকি মনে করে যদি কোনো আল্লাহর বান্দা
আল্লাহর বান্দে রোজা রাখে, ওই 5টা দিনে রোজা রাখা নেকি হবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। রোজা রাখাই চলবে না বছরে 5টা দিন। বলবেন কোন কোন 5টা দিন? 1 নম্বরে নবী বলেছেন, এই যে আমরা রমজান মাসে রোজা রাখি, যেদিন আমাদের রমজান মাস পূর্ণ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের যখন পশ্চিম দিকে চাঁদ উঠে যাবে, রাত যখন শেষ হয়ে যাবে, সকালবেলাতে আমরা ঈদগাহে থেকে ঈদের নামাজ পড়বো, পড়ি না? নবী বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম, সেদিন রোজা করা চলবে না। বরং নবী বলেছেন, এই আমার উম্মত, নবী বলেছেন, নবীজি আমার ঈদের নামাজ যেদিন পড়িতে যেতেন, ফজরের নামাজের পর নবী আমার বিজর খাজর খায়া নামাজ পড়িতে যাইতেন। বিজর খাজর খাইতেন, 1টা 3টা 5টা 9টা এই ধরনের বিজর খাজর খাইতেন। বলবেন মাওলানা জি, খাজর যদি না পাওয়া যায় তাহলে কি হবে? বাড়িতে আপনার হেলুয়া আছে, বাড়িতে ক্ষীর আছে, বাড়িতে আন্ধারসা আছে, বাড়িতে পোলাও বিরিয়ানি আছে, বাড়িতে ভাত রুটি আছে, কিছু অল্প খেয়ে আপনি নামাজ পড়িতে চলে যান। কেন চলে যান? আপনি 1 মাস রোজা রাখলেন, আপনি ফজরের পর আপনি যখন খেয়ে নিলেন, এই সিলসিলাটা আপনার বন্ধ হয়ে গেল, এই সিলসিলাটা আপনার কেটে গেল এবং সুন্নাতের পরে আমল হয়ে গেল। কারণ নবী বলেছেন যে তুমি যখন ঈদের নামাজ পড়িতে যাবে, তখন ফজরের পর তুমি কিছু খেয়ে যাও। একটা হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, গোটা বছরের মধ্যে 1টা দিন আছে, জিলহিজ্জা মাসের 10 তারিখ, যেদিন আমরা কুরবানি করি, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কুরবানির দিন রোজা রাখা হারাম, হারাম। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি কুরবানির দিন রোজা রাখে, তাহলে ওর গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ কুরবানির দিন রোজা রাখা চলবে না। মৌলানা গোটাই দিন কি রোজা করছি? জি, 1 বেলা তো মাত্র রোজা করছি। নাকি আপনাকে বলছি, থালা নিয়ে বসে গেছেন, 38 মিনিট আজকে ইফতার হলো। এবার আপনি বলেন, আমি যদি আপনাকে বলি, এরে আল্লাহর বান্দা, আজকে ইফতারির টাইম হলো 5:38, যাই না বুঝা যদি আপনাকে বলি, ভাইরে এখনো 3 মিনিট টাইম আছে, 5:35 ইফতার করলেন, বলেন করবেন? করবেন কেউ? জোরে বলেন করবেন? কেন করবেন না? রোজা ভেঙে যাবে। সারাদিন ভালো করে রোজা রাখনু, আর 3 মিনিটের জন্য রোজাটাকে নষ্ট করব? এই আল্লাহর বান্দারে, 3 মিনিট আগে যদি ইফতার না করেন, 3 মিনিট আগে যদি ইফতার করলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে জোহরের আগে কিংবা জোহরের পর বকরিদের দিন খাসির গোশত খাই, বকরির গোশত খেয়ে পেট ভরে পেট টিকটিকা করে দিবেন, আর বলবেন আজকে আমি রোজা করব বুবুরে। তাহলে 1 বেলা কেমন এটা রোজা হবে? কেমন রোজা এটা জি ভাই? না, তাহলে আছে কি? এখনো আছে। সুন্নাতের পরে আপনি আমল করতে পারেন। এখনই আপনার সামনে বললাম, নবী ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন বিজর খাজর খেয়ে যেতেন। আর বকরিদের নামাজ যখন পড়িতে যেতেন, নবী আমার ফজরের নামাজের পর কিন্তু খাইতেন না। এশারের টাইমে যা খাওয়ার খাইলেছেন, ফজরের নামাজ পড়ে নবী আর খাইতেন না। আপনি নবী যে ঈদুল আজহার নামাজ পড়িতে চলে যেতেন, এবার নামাজ পড়ে তাড়াহুড়া করে বাড়িতে আসতেন। সর্বপ্রথম যেটা নবীর কাম ছিল, কুরবানি করা। নামাজের পর কুরবানি করতেন এবং কুরবানির গোশত নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তরিকা। যদি এখনো কোন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দারা এই সুন্নাতের পরে আমল করতে চাহে, করতে পারে। এটা হলো সুন্নাত তরিকা। এর নাম কিন্তু রোজা নয়, এর নাম রোজা নয়। কিন্তু আমরা পারি না। কেন পারি না জানেন? আপনার এলাকাতে কি আছে না আছে? আমরা যেখানে নামাজ পড়ি, তো 6-7টা গ্রাম মিলে একটা ঈদগাহের জামাত। তখন টাইম দিতে হয়েছে। কেউ 1 কিলোমিটার দূর থেকে আসছে, কেউ 1.5 কিলোমিটার দূর থেকে আসছে, কেউ 2 কিলোমিটার দূর থেকে আসছে। তো না রে না, এই 6টাতে জামাত হবে না, 7টা 8টার আগে জামাত হবে না।
তখন 8টাতে জামাত করছি, নমাজ পড়তে এদিক ওদিক করতে 9টা 10টা হয়ে গেল। এবার পেট কিন্তু কোঁকো করতে শুরু করেছে, কুরবানি করতে করতে 12টা। কখন করবেন? না, নিয়ম হলো যে যত তাড়াতাড়ি পারবেন নমাজ আদা করলেন, কুরবানি করেন। জানোয়ার যেমনি জবা হলো 1 কেজি 2 কেজি মাংস দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে। আপনি রান্না বান্না হয়েছে, বাকি আপনি এদিকে তৈয়ারি করেন। তৈয়ারি হতে না হতে আপনার দিকে রান্না বান্না হয়ে গেল, আপনি খেলেন, সুন্নাতের পুরো আমল হলো। তাহলে 2 দিন হয়ে গেল, ঈদ আর বকরিদ। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, চাঁদের 10 তারিখে তুমি কুরবানি করতে না পারো রে বান্দা, চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে কুরবানি যদি না করো, চাঁদের 12 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 12 তারিখে তোমার যদি কুরবানি করা না হয়, তাহলে চাঁদের 13 তারিখ পর্যন্ত তুমি কুরবানি করতে পারবে। তাহলে চাঁদের 10 তারিখ কুরবানির দিন, চাঁদের 11 তারিখ কুরবানির দিন, চাঁদের 12 তারিখ কুরবানির দিন, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। তাহলে কুরবানির দিন হলো কয় দিন? 4 দিন হয়ে গেল। আর একটা হলো ঈদের দিন। এই গোটা বছরে 5টা দিন রোজা রাখা হারাম। যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখে, তাহলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। বুঝে নিলেন? 5টা দিন রোজা রাখতে হবে না। এবার কোন রোজাদারেরা নেকি পাবে? তো বলবেন মৌলানা রোজার তাহলে কয় প্রকার আছে? রোজার প্রকার একটাই, কিন্তু রাখনেওয়ালা অনেক প্রকার আছে। যেমন কত আল্লাহর বান্দা আছে আলহামদুলিল্লাহ নেকি মনে করে গোটা মাস রোজা রাখবে নাকি? কিছু রোজাদার এমন আছে, ও তো মানে সাহারি খেয়েছে ভোর রাতে, মিয়া বিবি গল্প করছে, আরে ইসরায়েলের কাল বাড়িতে দাওয়াত হবে শুনছি, জাফর তো দিতে আসবে, তো রোজাটা যদি না করি তো কেমন করে কি হবে? তো কইবে ও রোজা করনি, তাহলে ইফতার করতে আসেনি। তখন ও জাফত খাওয়ার লাগে ইফতারি মানে কি করবে? রোজা করবে। এরকম আছে না নাই বলেন? আছে। কত মানুষ এমন আছে, বেটি আনতে যাবে, বহু আনতে যাবে, আরে কাল সালেমা কানতে যেতে হবে, জামিলা কানতে যেতে হবে, তো ওইখানে তো বিয়ের বাড়িতে সবাই রোজা করছে, আর আমি যদি রোজা না করে যাই তো অপমান হয়ে যাব। তো মান সম্মানটাকে বাঁচার লেগে তখন রোজা করে যাবে, যাতে কুটুমের বাড়িতে বলে যে না এই রোজা করেছে। এরকম হয় না ভাই? কত মানুষ তেমন আছে, সাহারি খেয়ে নিয়েছে, এবার ও 9টা 10টা 8টা পর্যন্ত ইন্তজার করবে, কোন দিক থেকে জাফর টাফর পড়ে যেত থেকে গেল, আর না পড়লেও ডুব দিয়ে দিলে সেদিন। এই আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত রোজাদারের মধ্যে কোন রোজাদারটা হলো অরিজিনাল রোজাদার? আল্লাহর নিকটে কোন রোজাদারেরটার দাম আছে? নবী আমার বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী বলেছেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা রোজার মাসে রোজা রাখলো, মান সামা রমাযান, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখলো, ঈমানের সাথে আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, ওয়া ইহতিসাবান, এবং নেকি মনে করে রোজা রাখলো, লোক দেখানো রোজা নয়, আল্লাহ ফরজ করেছেন, রোজা রাখলে নেকি হবে, ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে। এই দুটা কারণে যারা রোজা রাখবে, নবী আমার বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট পাপ আছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, জীবনের যত ভুল করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই রোজা রাখার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। যত সাগিরা গুনাহ আছে, যারা আল্লাহর ডরে নেকি মনে করে রোজা রাখলো তাদের জন্য। ভাই মুসলমান, তাহলে এবার ফয়সালা করেন, কার রোজা আল্লাহর দরবারে কবুল হলো আর কার রোজা আল্লাহর দরবারে কবুল হলো, আপনি নিজে ফয়সালা করতে পারেন। এবার আর একটু আগে চলেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কত এমন আছে, মানুষেরা বলে যে এত বড় দিনে কি না খেয়ে থাকা যায়, রোজা রাখতে পারবো না। খুব কত মানুষ এই কথাটা বলে, বাড়তে কি খেতে টেতে নেয় রে যে রোজা রাখবো। কত মানুষ এইভাবে বলে, মুলবি মৌলানাকে হাজিরাকে দেখে ডরিয়ে কি হবে, মডলকে দেখে ডরিয়ে কি হবে, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে কিসে ডর রে?
এই দেখেন মানুষেরা রোজা রাখে না। এই মুসলমান ভাই শুনেন, যদি রোজা না রাখেন তাহলে আমি আপনি কত হতভাগা মানুষ। আপনার জুমা মসজিদে মিম্বার আছে না নেই? জুমা মসজিদে মিম্বার আছে ভাই? মিম্বারে কয়টা ধাপি আছে গুনেছেন আপনারা? গুনেননি? হ্যালো, আওয়াজটা ভালো ছিল, খারাপ যে হয়ে গেল। হায় আল্লাহ, কয়টা ধাপি আছে ভাই বলে? 3টা ধাপি আছে। মাশাআল্লাহ, এই বক্স আওয়াজ দেন। 3টা ধাপি আছে। সাহাবায়ে কেরাম জুম্মার দিনে নামাজ পড়িতে এসেছেন। জুম্মার সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী আমার প্রথম ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আজকে আমার মাওলানা দোয়া করেছিলেন, আল্লাহ উমুকে 1000 টাকা দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। তখন কি পড়তে হয়? কথা বলেন, আমিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার কি পড়তে হয়? আমিন। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। ভালো করে শুনবেন হাদিসটা। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। কয়বার হলো? তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। কয়বার হলো? 3বার হয়ে গেল। এবারে নবীজি নেমে গেলেন খুতবা দিয়ে নামাজের শেষে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি। নবীজি আজকে একটা নতুন কাজ করতে দেখলাম। নবীজি আমার বললেন, কি নতুন কাজ রে বাবা? বললেন, নবী গো, জীবনে কতদিন আপনি খুতবা দিয়েছেন, জীবনে কতবার মিম্বারে আপনি দাঁড় হয়েছেন, কোনদিন জোর জোর করে আপনি আমিন 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 বলেননি। তবে আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। মসজিদে তো দোয়া করার মতন মানুষ কাউকে দেখতে পাইনি, কেউ তো দোয়া করেনি। কার দোয়াতে আপনি আমিন আমিন পড়লেন, একটু আমরা জানতে চাই। নবীজি আপনি যে আমিন পড়লেন, তো কি কারণে আমিনটা পড়লেন? এখানে তো কোনো লোকজন দোয়া করেনি। নবী আমার এবার বলছেন কি দেখেন, নবী আমার বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা শুনে নাও, আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আমার কানে কানে এসে বলছেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবা 2 জন কিংবা মা কিংবা বাবা 1 জন, মা বাবার খিদমত করলো না, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবাকে রাজি করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন জমিনে মিলে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। নবী আমার বললেন, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, আবার জিবরিল ফেরেশতা, যে ফেরেশতা বারবার আমার কাছে আসে, যে ফেরেশতা কোরআন নিয়ে আমার কাছে এসেছেন, ওই ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, এই পেগামটা দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, কোন রকমের বেমার নাই, কোন রকমের জ্বালা নাই, কোন রকমের কষ্ট নাই, কোন রকমের রোগ নাই, শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজার মাসে রোজা রাখলো না, রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রেখে আল্লাহকে রাজি করতে পারলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমিন আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। কটা হলো?
দুটা হয়ে গেল। 3 নম্বর নবী আমার বললেন, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যে মাহফিল আপনার নামটা নেওয়া হবে, যে মজলিস আপনার নাম হবে, যে মজলিস আপনার জিকির হবে, আর আপনার নাম শোনার পর যে মানুষেরা আপনার উপরে দুরূদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3টার মধ্যে 2টার কথা বলবো না, একটার কথা আমি বলবো আপনাদের সামনে। নবী বলেছেন যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজা রাখলো না, শরীর স্বাস্থ্য ভালো, 3 বেলাতে খায়া খায়া 3টাকে কাটিয়ে দিল, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায়। নবী বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। ভাই আমার, তাহলে নবী দোয়া করেছেন যারা রোজার মাস পেয়ে রোজা রাখলো না, ও যেন কবুল হইতে পারে নাও পারে। আমার মাওলানা দোয়া করবেন কবুল হইতে পারে নাও পারে, আপনি দোয়া করবেন কবুল হইতে পারে নাও পারে, 50-50। কিন্তু নবীজি যার ব্যাপারে দোয়া করেছেন সেই দোয়াটা রদ হবে। যারা বলেন রদ হবে। নবীর দোয়া বিজলির কারেন্টের থেকে বেশি জোরে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর প্রমাণ, নবীজি একদিন খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী এসে বলছেন নবীজি কাহাত সালির জামানা চলে এসেছে, মেঘ পানি সব বন্ধ হয়ে গেছে, ঘাস পুরা লাল হয়ে গেল, গাছ গাছালি শুকিয়ে গেল, জীবজন্তুকে কি খাওয়াবো? একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। মাঝে মাঝে আমরা করি না ইমাম সাহেবকে, ইমাম সাহেব একটু দোয়া করেন যেন আল্লাহ দয়া করে পানি দেয়। নবীজি আমার মিম্বারে দাঁড় হয়ে হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, আসমানের দিকে দেখছেন আর দোয়া করছেন। মেঘকে দোয়া শিখেলেন, আপনিও দোয়াটা করতে পারেন। নবী দোয়া করছেন মিম্বারে দাঁড় হয়ে, কি দোয়া? আল্লাহুম্মা আগিসনা, এটা মেঘ দোয়া। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি দোয়া খালি করলেন, এত তাড়াতাড়ি যে দোয়া কবুল হলো, বলছে মসজিদের ভিতরই আছে, কোন দিক থেকে যে বাদল এসে ঝমঝম ঝমঝম করে পানি শুরু হলো, মসজিদের ভিতরে কাদা হয়ে গেল। বলবেন মসজিদের ভিতরে কাদা মানে? জি, মানে খাজুরের ছাদ, খাজুরের পাতার ছাদ। গরিব মানুষ কষ্ট কেমন করে তখন ছাদ করবে? আপনার গ্রামে যতটি লোক এখানে আছেন, মোটামুটি 70, 80, 90 বছরকার বয়সের মানুষেরা যারা আছেন, 50+, 20-25 বছর আগে কতদিন এমন গেছে যে আপনারা এক একদিন না খেয়ে থেকে গেছেন? এরকম গেছে না যায়নি? আজকে যতটি একটা বাচ্চাতে নষ্ট করছে বা দোকানে খেয়েছে, একটা পরিবার মিলে খেতে পায়নি। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন ওর বহিন বেটাকে বলছেন, বেটাকে মানে বহিন বেটার সাথে গল্প করছেন, আর বলছেন কি, বেটারে নবীর বাড়িতে 2 মাস ধরে আমরা কিছু রান্না বান্না করার জন্য পেতাম না। 2 মাস মানে 60 দিন। 60 দিন নবীর বাড়িতে চুলা জ্বলতক না, 60 দিন পর্যন্ত রুটি হতক না, ভাত হতক না, ছাতু হতক না, ঘাটি হতক না, হালুয়া হতক না, মাংস রান্না হতক না, সমস্ত চুলা বন্ধ থাকতো। 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা জ্বলতক না। কথাটা শুনে মায়েশা বলছেন, আমার বহিন বেটা আমাকে বলছেন, আগে খালা 2 মাস যদি চুলা না জ্বলেতে কি খেয়ে তোরা থাকতি? প্রশ্ন হবে না, হবে না? এবার মায়েশা বলছেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটাতাম রে বেটা। 1 নম্বর হলো আত্মামার খাজুর। ওরে সুবহানাল্লাহ, খাজুর 1টা 2টা করে ভাগে খাজুর পেয়েছি। খাজুরকে বাচ্চারা যেমন চকলেট চুষে 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 আমরা খেয়েছি। 2 নম্বর বেটারে আলমা, পানি, উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে নিয়েছি। কবে পেয়েছি কবে পাইনি। কিংবা নবীর জন্য কোন সাহাবী একটু মাংস দিয়ে দিতেন,
কেউ একটু দুধ দিয়ে দিতেন, কেউ একটু ঘাটে দিয়ে দিতেন, কেউ একটু হালুয়া দিয়ে দিতেন। নবী একাই খাইতেন না, নবীজি আমাদের দিতেন। ওগুলা খেয়ে খেয়ে দিন কাটাল ছেড়ে বেটা, কিন্তু রান্না বান্না করার জন্য 2 মাস পর্যন্ত চুলা জ্বলত না। সাহাবায়ে কেরামের কষ্টের একটা হাদিস আর শুনলেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন দ্বীনের খাতিরে, সুবহানাল্লাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলছেন নবীজি আমাদেরকে একদিন বললেন যে এক কাজ করো, তোমরা অমুক জায়গাতে চলে যাও, দাওয়াতের কামে, তাবলীগের কামে বা লড়াই যুদ্ধ করতে তোমরা চলে যাও, আর সাথে মোটামুটি 1 থেকে 2 বড়া খাজুর। মানুষ কত জানেন? সুবহানাল্লাহ, মোটামুটি 100-200 মানুষ, এই ধরনের মানুষ 200-300 মানুষ চলে গেলেন, 300 লোক চলে গেলেন। 2 বস্তায় 1 বস্তা খাজুর কয় টাকার ভাগ পেবে জি ভাই? একজন সাহাবী বলছেন, আরে ভাই 300টা মানুষ আর 1 বড়া 2 বড়া খাজুর কেমন করে তোরা খেয়ে দিন কাটতি? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে ভাই 1 বড়া 2 বড়া খাজুরের কথা বলছিস, শুকরিয়া কর যে 1 বড়া 2 বড়া খাজুর ছিল তো 1-2 টাকার ভাগ পাচ্ছিল, যেদিন ওটাও শেষ হয়ে গেল সেদিনকার খবর শুনবি। বলছে কি? বলছে ভাই রে, ভোগ সহ্য না করতে পেরে জঙ্গলে আমরা চলে যেতাম, মাঠে আমরা চলে যাইতাম, গাছের পাতা চাবিয়ে 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 খেয়ে আমরা দিনটাকে কাটতাম, ছালকে চাবিয়ে ছাল কামড় দিয়ে দিয়ে ছালকে চাবিয়ে চাবিয়ে খেয়ে খেয়ে দিনটাকে কাটতাম। আমরা আপনারা জানি দেখি যে বাড়িতে বকরি আছে, ছাগল আছে, ছাগল বকরিরা পাতা খায়, ঘাস খায়, তাদের মতন পায়খানা হয়, আর মানুষ মানুষের মতন খানা খেলে মানুষের মতন পায়খানা হয় কি হয় না? আবু উবাইদা বলছেন, ভাইরি গাছের পাতা ছাল খেয়ে খেয়ে যেমন বকরিতে পায়খানা করে, আমরা যখন মাঠে পায়খানা করতে যাইতাম ওই বকরির মতো আমাদের পায়খানা হতো। এবং পাতা গালা যেমন সবুজ হয়, পাতা গালা যেমন হারা হয়, ওই পাতা খায়া খায়া আমাদের শরীরটা মনে হয় সব সবুজ হয়ে গেল, হারা হয়ে গেল। এত কষ্ট করার পরও তারা কোরআন ছেড়ে দেয়নি, শরীয়ত ছেড়ে দেয়নি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাঁটতে হাঁটতে একবার সমুদ্রের কাছে চলে গেছি আমরা, আর বড় ধরনের একটা মাছ, যাকে মুসলিম শরীফের হাদিসে সামাকে আম্বার, মানে আম্বারের মাছ তাকে বলা হয়েছে, একটা ভালির চরে লেগে আছে। আমরা কিছু লোক গিয়ে দেখছি ওখানে একটা মাছ, কিন্তু মরা মাছ, মরা মাছ। মাছ, মরা মাছ খাওয়া হালাল কি হারাম সাহাবা কেরাম তখন জানেন না, এখন তো নয়। আরে চল মৌলানা হাসান সাহেবকে ফোন কর তো, মৌলানা জি এটার কি হবে, ফতো এটার কি হবে, মৌলানা ইনাম হক মাদানীকে ফোন করেন, অমুককে ফোন করেন। তখন তো মোবাইলে ছিল না, ছিল জি ভাই, ছিল না। এবার তখন বলছেন যে এক কাজ করো, আমরা দিনের খাতিরে এসেছি আর আমাদের মওত হায়াতের ব্যাপার আছে, খাও কেটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্যই হতে একে পাঠালছে, আল্লাহ আমাদের রিজিক লিখেছেন এতে। এবার খেতে লাগলেন। কতদিন খেলেন জানেন? সুবহানাল্লাহ, মোটামুটি 1 মাস পর্যন্ত একটা মাছকে খাইলেন অতটি মানুষে খায়। আমার শরীরে যে চর্বি আছে, তেল গেল মেখে একবার সাহাবায়ে কেরাম বলছেন আমাদের শরীরটা একবারে মজবুত হয়ে গেল। এবং কত বড় মাছটা জানেন? আবু উবাইদা বলছেন যে এক কাজ করো, ওর চোখ যা আছে চোখটাকে একটু, ওই চোখের যেটা বড়শিটা আছে ওকে উঠাও, আর উঠিয়ে বলছে বস হতো কতটি লোক কাটছে বড়শিটাতে, চোখের যেটা এই খোপাটা আছে একটা মাছের উঠিয়ে মোটামুটি 12 থেকে 13 জন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, কত বড় মাছটা হতে পারে। বলছেন 300টা মানুষের মধ্যে সব থেকে যে লম্বা পাহলওয়ান আর সব থেকে যেটা বড় উট, উটের উপরে লোকটাকে বসাও, আর ওর বুকের একটা কাঁটা গালাকে তোমরা টাপুরের মতন করে খাড়ো করো। বলছেন খাড়ো করে দিলাম, আর তোয়ালে উটে চাপিয়ে উটটাকে পাস করে দিলাম, ওই কাঁটাটা মাথাতে সাটলো না। এবার বলেন কত বড় মাছ। পরে কি হলো আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য সাহাবে কেরাম খুব কষ্ট করে দিন কেটেছেন ভাই, খুবই কষ্ট করে দিন কেটেছে। তো ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো এখন আল্লাহর রহমতে এত এত আমাদেরকে সুখ দিয়েছেন। যেমন ফজরের নামাজ পড়া হইলো সকাল বেলাতে চা, 8টাতে 9টাতে রুটি ভাত, জোহরের পর কিংবা আগে ভাত, আবার বিকেল বেলাতে চা, আবার মাগরিবের পরে আমরা ভাত রুটি খাই। কত রকম খাই, খাই কি খাই না? আল্লাহুস সামাদ খুবই সুখ দিয়েছে, তাও আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি না। আমরা
তো ভাই আমার, নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ তুমি পানি দাও। যেমনই পানির দোয়া করলেন, পানি হতে শুরু হলো। কতদিন পানি হলো জানেন? শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা পানি। এক জুমা থেকে আর এক জুমা। বেশি পানি হতে গেলে অসুবিধা হবে না? হবে না? আপনারা বেশি জানেন দেখলে হবে না? হবে না? দ্বিতীয় জুমাতে নবী আবার খুতবার জন্য দাঁড় হয়েছেন। ওই সাহাবী কিংবা অন্য একটা সাহাবী আবার বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। কি দোয়া করে দেন? ইয়া তো পানি হয়েছে, ইয়া তো মেঘ হয়েছে, মেঘের কারণে রাস্তাগুলো কেটে গেছে, যত ঘাস পাতা আছে সব ডুবে গেছে, আর পানির দরকার নাই। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন পানি বন্ধ করে দেয়। নবী আবার দোয়া করে দিলেন, এটা পানি বন্ধ হওয়া দোয়া। আল্লাহর দরবারে আবার নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। যেমনই দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। হাদিসটা বলার উদ্দেশ্য, যেই নবী আমার পানির জন্য দোয়া করলেন, পানি হয়ে গেল। যেই নবী পানি বন্ধ হওয়ার দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। ওই নবী মিম্বারে দাঁড় হয়ে ওই যারা রোজা রাখে না, খায় খায় দিনটাকে কাটায়, শরীর স্বাস্থ্য ভালো, ওদের জন্য যে বদদুয়া করেছেন, আল্লাহ যেন তাকে জমিনে মিলিয়ে দেয়, আল্লাহ যেন তাকে হালাক করে দেয়, আল্লাহ যেন তাকে বরবাদ করে দেয়। বলেন এই দোয়াটা কি আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না জি ভাই? জোরে বলেন হবে না? হবে না? তাহলে ওই হতভাগা ভাইকে বলবো, যারা বলে রোজা না করলে কি হবে রে, আর একটা হাদিস শুনেন। নবীজি বলছেন, আমি একদিন রাত্রে শুতে আছি, নবীরে যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে, আমার আপনার স্বপ্ন নয়। আমাকে যদি বলে দেয় যাও যে তুমি মুখ কাজ করে দাও, করতে হবে না। আমাদের আপনার স্বপ্নের কোনো আহমিয়ত নাই। নবীরে আল্লাহ যেটা স্বপ্ন দেখে এটা ওহী, নাকি বলো না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাল, চল আল্লাহ স্বপ্নে তোমার বেটাকে কুরবানি করতে যাও। কুরবানি করতে গেছিলেন না, জাননি তো? আল্লাহ তাআলা নবীরাকে স্বপ্ন দেখায়, শয়তান নবীরাকে স্বপ্ন দেখাইতে পারে না। এবারে নবীজি বলছেন, আমি শুতে আছি রাতে, আর দুটা লোক এলো। দুটা লোক মানে কে? ওরা ফেরেশতা মানুষের রূপে নবীর কাছে এসেছেন। নবীকে স্বপ্নে বলছেন, নবীজি উঠেন আপনি। বলছেন কোথায়? বলছে উঠেন না। উঠে গেলেন দুই। উঠে যাওয়ার পর বল চলেন আমাদের সাথে। হাঁটতে লাগলেন। হাঁটতে 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 একটা খুব বড় পাহাড়, পাহাড়ের কাছে যা তখন ওই দুজন বলছেন যে এক কাজ করেন, পাহাড়ে চড়েন আপনি। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, ইমরুল ভাই দাদাতে মারা গেছে 500 টাকা, আমি আর 10 মিনিট পরে সামনে বলছি কিছু ইনশাআল্লাহ। এবারে বলছেন পাহাড়ে চড়েন। নবীজি বলছেন আমি পাহাড়ে চড়তে পারবো না। ওই দুজন ফেরেশতা একটা হেল্প করে দুমন থেকে এবার হাঁটতে লাগলেন। যখন পাহাড়ের উপরে চড়েছে, ওরে সুবহানাল্লাহ, নবী আমার দেখছেন একটা আলাদা ধরনের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, মা বাঁচাও, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। এই ধরনের চিৎকার, এই ধরনের কান্নার আওয়াজ আসছে। নবী আমার বলেন, আমি তারা দুজনকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দারে, এই আওয়াজটা কোথা থেকে আসে? কে এরকম ভাবে চিৎকার করে, কান্দে? এবার তারা দুজন বলছেন, নবী গো, এরা হলো জাহান্নামীরা। জাহান্নামের ভিতরে যারা পড়ে আছে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব তারা সহ্য করতে পারে না। ওই জাহান্নামে পড়ে পড়ে তারা কান্দে, এবং ওই জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসে। নবীজি বলছেন যে আবার আমি একটু আগে চলে গেলাম। আগে যাওয়ার পর কি দেখছেন? কিছু মানুষ পা দুখানটা ওপর দিকে আর মাথাটা নামো দিকে। বুঝতে পারছেন তো? পা দুখান ওপর দিকে আর মাথা নামো দিকে। যেমন পোল্ট্রি ফার্মের মুরগি যখন দোকানে কিনতে যান, পাকে বাইন্দার করে বাম্পারে লটকে দেন, পা ওপরে আর মাথা নামো দিকে। থাকে না? থাকে না? নবী বলছেন আমি কিছু মানুষকে দেখলাম পা ওপর দিকে, মাথা নামো দিকে, আর কষা চিরা আছে, চাকু দিয়ে, ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, ওর ঠোঁট, ওর কষা, ওর মাড়ি
ওর গালফা চিরে চিরে আছে আর রক্ত বহিছে, খুন পড়ছে আর খুব ছটফট ছটফট করছে। তাদের অবস্থা দেখে নবীজি তারা দুজনকে বলছেন, রে আল্লাহর বান্দারা, এই মানুষেরা কাজে এরকম কষ্ট দেওয়া হয়, এই মানুষেরাকে এরকম শাস্তি দেওয়া হয়, এরা দুনিয়াতে কোন এমন কাজ করেছিল, দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে এরা কোন এমন গুনাহ করেছিল, কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হয়? এই আল্লাহর বান্দারা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, গুনাহ করেছিল, যারা কি এরকম ভাবে শাস্তি দেওয়া হয়? ফেরেশতা দুটো কি বলছেন নবীকে জানেন? এই আমার গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবার দুইজন ফেরেশতা বলছেন, নবী গো, এরা হলো ওই সমস্ত মানুষেরা, এরা হলো ওই সমস্ত নারীরা যারা রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, রোজার মাস পাওয়া সত্ত্বেও রোজা রাখেনি, দিনের বেলাতে খায়া খায়া দিনটাকে কাটালছে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আজকে এরকম ভাবে শাস্তি দিয়েছেন। যারা রোজার মাসে রোজা রাখেনি, খায়া দিন কাটালছে, আল্লাহ তারা কিরকম ভাবে শাস্তি দিয়েছেন। তাহলে বুঝে দেখেন, যারা বলছেন যে বাড়ি থেকে খাইতে নাই রে, যত কষ্ট করে দিনে রোজা করব, রোজা কার জন্য ছুটাছে? কে রোজাতে ছুট পাবে? আজকে একটু বেমারি হলো না হলো, সারা বছর ভালো, একবারে মনে হয় ষাঁড় হয়ে ঘুরে বেড়াইছে। আইল্লা ঝগড়া হইতে গেলে আই কে আছিস, কোন বাপের বেটা আছে, চাই না সাটিয়ে দেবো একবারে, এরকম খুনের গরম। আর যেমনি রোজার মাস আসবে, 500 টাকার ওষুধ নিয়ে বলে, ভাইরে আর কইছে কি গ্যাস, কি এই কি ওই, ভাইরা আর রোজা করতে পারি না আমি। তার জন্য কি রোজা মা? ভাই আমার, আজকে শেষের বেলাতে আমি এই কোরআনের জন্য, কোরআন কি জিনিস, মেলায় কথা রমজান মাসে লুকিয়ে আছে ভাই। আল্লাহুস সামাদ, মেলায় মানুষ রোজা রাখছে, ফজিলত বুঝে না, মেলায় মানুষ তারাবির নামাজ পড়ছে, কেউ নেকি মনে করে পড়েছে আর কেউ পড়ে না। ভাই, রমজান মাসটা একটা এমন মাস, আলাদা আলাদা ইবাদত, আলাদা আলাদা নেকি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে এই যে শাবে কাদারের কথা বললাম, আল্লাহ এই পাক পবিত্র মাসে নিজের পাক পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। যে কোরআনের পড়া আপনার মাদ্রাসাতে হয়, আপনার ছেলেরা, আপনার বেটারা, আপনার বেটিরা শিক্ষা করে, সুবহানাল্লাহ। তাহলে সেই 30 পারা কোরআন যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ জমিনে 23 বছর নাজিল করেছেন, বাস আমি বেশি আপনাদের কাছে চাহাবো না। 30 পারা কোরআন, 1 টাকার পারার দাম 1 টাকার 1000, 1000 দিবেন 1 পারার দাম হলো, 2000 দিবেন 2 পারার দাম হলো, 5000 দিবেন 5 পারার দাম হলো। 30টা লোক কেউ এমন আছেন শেষের বেলাতে 30 পারা কোরআনের দাম দিবেন, ইচ্ছা করলে একটা লোক 30,000 টাকা দিতে পারেন। 10,000 করে দেন তো 3টা লোক লাগবে, 5,000 করে দেন তো 6টা লোক লাগবে, 2,000 করে দেন তো 15টা লোক লাগবে, আর 1000 করে দেন তো 30টা লোক লাগবে, 500 টাকার টাকা দেন তো 60টা লোক লাগবে। আইসেন তো আমার হাতে, বিসমিল্লাহ করেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মায়েরা, খালাকে বলবো, সাহাবুল হক, মা বাবা মারা গেছে এবং বেটি মারা গেছে, আল্লাহ দেখো আধা পারা কোরআনের দাম দিয়েছেন। একজন আমার ভাই আরো কে 500 টাকা দিয়েছেন, আল্লাহুস সামাদ। একজন 20 টাকা, আরো একজন 20 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজনকে 50 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এটা কে দিলেন? আমার ভাই মাওলানা সাহেব 40 টাকা দান করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দারা মায়ের জন্য, আব্বার জন্য, দাদুর জন্য, দাদির জন্য আল্লাহ দান করে গেলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মোহাম্মদ জাক্কার 1000 টাকা দিলেন, নারে তাকবীর। 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। ভাই যার পকেটে না আছে, মোবাইলে আছে, মোবাইলে অনলাইন তাও দিতে পারেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। মায়েরা, খালারা, আপনারা দানে হিস্সা নেন, ছাগল গলা দান দেন, বকরি দান দেন। মেলাই জালসাতে ছাগল বকরি দান পাওয়া যায়, গলার, কানের, হাতের, পায়ের সব গহনা গলা দানে পাওয়া যায়।
মহাবুল হকের ছোট ফুফু মাশাআল্লাহ 250 টাকা জমা করে দিলেন, একজন 200 টাকা দিয়ে দিলেন, আরো একজন 200 টাকা দিয়ে দিলেন, আরো একজন 200 টাকা দিয়ে দিলেন। জাক্কার ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মাশাআল্লাহ আরো দুজন 200 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তাজামুল ভাই আমার 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা হা, আর শ্বশুরের লেগে দিবেন না 500 টাকা? হ্যাঁ হায়রে আল্লাহ, আমার একজন নানা যান শাস্ত্রীর জন্য 500 টাকা জয় দিলেন, শাস্ত্রী মনে হয় নাই কবরে চলে গেছেন। আবুল কালাম ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আরে দুজন মহিলা 100 করে 200 টাকা জমা করে দিলেন। আরো একটা ছোট ভাই এখানে তো এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। আহা মোহাম্মদ ইসমাইল অসুখ আছে, 1000 টাকা জমা করে দিলেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। আব্দুর রশিদ মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন আল্লাহ দেখো 50, আর কেউ 100 টাকা জমা করে দিলেন। আরে ফুফুজান আল্লাহ দেখো পর্দার আড়াল হইতে 100 টাকা দিল তোমার রাখে। ওগো আল্লাহ সাহাতাজ অনলাইন মাশাআল্লাহ 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে দাও। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন। এই রমজান মাসে দান করতে গেলে বেশি নেকি পাবেন, প্রত্যেক জিনিসের বেশি বেশি নেকি আল্লাহ তাআলা দেবে। মায়েরা খালারা হাতের আংটি দেন, গলার হার গলা দেন, পার পায়াল দেন, হ্যাঁ মেলা জালসাতে নাকের পাওয়া যায়, কানের বালি পাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন রকমের দান হয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? আহারে বেনামিতে একজন আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আয় আল্লাহ পাক্কা সচ্চা তুমি নমাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। আল্লাহ একজন 120 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মোহাম্মদ আজাদ 12টা থেকে 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা যে ইসরায়েল মারা গেছে, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার খালা জান, ওরে আল্লাহ এখন কোরআন এবং বেটার জন্য 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, সৌদিয়ার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, বেটা কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। রব্বুল আলামিন জানি না কবরে কি হালাতে আছে, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করি আমিন। আচ্ছা আচ্ছা। আহা হা, আমার মাহাপাড়া নানি আমার মুখিয়াজি নাকি বর্তমান, হ্যাঁ মুখিয়াজি সাহেবা 500 দিয়েছেন। তো নানির দান কম হলো না, চলে গেছেন নাকি? আহা চলে গেছেন। আহারে 500 টাকা জমা করে গেলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না। আহা জাইদুল হক 110 টাকা 10 কিলো ভুট্টা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সরিষা আপনার এলাকাতে দেখছি খুব হয়েছে, সরিষা গেল লেখান ভাই। মাশাআল্লাহ আর একটা ভাই আমার 100 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ ভালো আছেন ভাই? কি নাম? আহারে বেনামিতে আরো একজন ভাই নাম বলো না, 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন 20 টাকা জমা করে দিয়েছে। ফকির মোহাম্মদের স্ত্রী
আহারে আব্বা মারা গেছে, আল্লাহ ছেলে মেয়ের জন্য আব্বার জন্য 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহারে ইসরাইলের জন্য, এটা বড় বেটা। আরে নবী আবার বলেছেন মা বাপের জন্য বেটা বেটিরা যদি দান করে, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আমিন মা বাবার কবরে ওই দানটাকে পৌঁছে দেয়, দোয়া করলে দোয়াকে পৌঁছে দেয়। আল্লাহ জি ভালোবাসা বেটা দুনিয়াতে বেঁচে আছে, আব্বাকে মনে করে 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একটা ছোট বোন এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি ওগো কাদের গুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। যারা যারা দেওয়ার আছে চট 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 করে আসেন। এ আমার মায়েরা খালারা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শাবে কাদার জাগবো, আর যদি শাবে কাদার পায়ে যাই তো কি দোয়াটা পড়বো? শাবে কাদার জাগার দোয়া শিখেলেন মায়েরা খালারা ভাইয়েরা। মা আয়েশা নবীর স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শাবে কাদার জাগবো, আর যদি শাবে কাদার পাইলি তো কি দোয়া পড়বো? নবী আমার বললেন আয়েশা রে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হলো শাবে কাদার জাগার দোয়া। আল্লাহুম্মা ऐ अल्लाह इन्नका आफून তুমি মাফ করনে वाला, তুমি ক্ষমা করনে वाला, তুহিব্বুল আফওয়া আল্লাহ যাকে তুমি মাফ করো, যাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শাবে কাদার হলো 5টা রাত, 20 রোজা পর 21 রোজাতে, 22 রোজা পর 23 রোজার রাতে, 24 রোজা পর 25 রোজার রাতে, 26 রোজার পর 27 রোজার রাতে, 28 রোজার পর 29 রোজার রাতে। এই 5টা দিনের মধ্যে একদিন শাবে কাদার আছে। এ মায়েরা খালারা খুব ফজিলতের রাত, 5টা দিন জাগবেন। জীবনে কি আছে গো মা ভাইয়েরা, এখন বর্তমানে ছোট ছোট বাচ্চারা আর ছোট ছোট বাচ্চি আমার বোনেরা শুধু রাত জাগবে, বড় মানুষরা রাত জাগে না। জি না, নবীজি নিজে জাগতেন, বিবিরাকে জাগতে বলতেন, সাহাবায়ে কেরামেরা জাগতেন, আল্লাহুস সামাদ আর আল্লাহর কাছে কাঁদতেন, চাইতেন, দোয়া করতেন, নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। এবং রমজান মাসে বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, সূরা গালা পড়েন। যদি আপনি গোটে কোরআন পড়িতে না পারবেন, 3টা 4টা 5টা 7টা 10টা যে সূরা আপনি জানছেন ওই সূরা গালা আপনি পড়বেন। আর একটা কথা বলে দিই মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করেন বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে দোয়া গালা আপনি পড়েন। যদি না পারেন মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মহিবুল ভাই আমার 500 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো এক ছোট ছেলে এখানেতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করে আমি ওগো কাদের গুনি, ভবিষ্যতে পেলাই নবীর হাতের পানি। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর,
কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মর চঞ্চল রে। মায়েরা খালারা, কত আত্মীয় স্বজন কার কবরে চলে গেছেন, কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার বেটা চলে গেছেন, কার বেটি চলে গেছেন, তাদের জন্য দান করেন। নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস ছাড়া। তিনটা জিনিস ছাড়া মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আজকে যে দান করছেন, মাদ্রাসার জন্য দিবেন, মসজিদের জন্য দিবেন, কল গালিয়ে দিবেন, ইন্দারা করে দিবেন, ইয়াতিম বেওয়া ফকির মিসকিনকে দান করবেন, এগুলা হলো সাদকায়ে জারিয়া। এই দানটা যখন আপনি দিবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দানটাকে মা বাবা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন যার নামে দিবেন, আল্লাহ তাআলা তার কবরে পৌঁছে দিবেন। 2 নম্বর, নেককার বেটা বেটি যাদেরকে মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নিজের মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। দাদুর জন্য, দাদির জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, স্বামীর জন্য, কিংবা স্বামী বেঁচে আছে স্ত্রী মারা গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, কি অমুক কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনে করে দাও, আল্লাহ জীবনে কোনো গুনাহ খাতা হয়ে থাকে আল্লাহ তারকে গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। এই ধরনের তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই দুয়াটাকে আল্লাহ কবরে পৌঁছে দিবেন। একজন সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছেন, মায়ের সাথে আমি গল্প করতে পারিনি, মায়ের সাথে আমি কথা বলতে পাইনি, তো মায়ের জন্য দান করলে কি নাম? আখতার ভাই মাশাআল্লাহ শেষের বেলাতে 500 টাকা জমা করে দিলেন। আয় আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ তার খাটাতে বরকত দাও, আল্লাহ দানাতে পানিতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে শিফায়ে কামিলা আজলা আতা করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এবং মায়েরা খালারাকে বলবো যে যারা কোরআন পড়িতে জানেন কোরআন পড়বেন, যারা না পড়িতে জানেন বাড়িতে বেটি জানে বেটির পাঞ্জরে বসে শুনবেন, বহু জানে বহুর পাঞ্জরে বসে শুনবেন, কিংবা বাড়িতে যে কেউ জানে বসে বসে আধ ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট কম করে শুনবেন। আর যে মায়েরা খালারা বলে না আমরা শুনতে পাবো না, তো মায়েরা আপনি 2টা সূরা জানেন, 3টা জানেন, 1টা জানেন, 5টা জানেন, 10টা জানেন, যে সূরা কটা জানেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিনে 2 বার 3 বার 1 বার করে কমসে কম সূরা গালাকে পড়বেন। রাসূল বলেছেন একটা হরফ কোরআন থেকে পড়তে গেলে আল্লাহ তাআলা 10টা নেকি আপনাকে দান করবেন। তাহলে একটা সূরা যদি আপনি তেলাওয়াত করেন 10টা সূরা পড়ে যতখানি নেকি পাবেন, একটা সূরা পড়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততখানি আপনাকে নেকি দিবেন। তা আপনি কোন সূরা জানেন না, শুধু সূরাতুল ফাতিহা জানেন, সূরা ইখলাস জানেন, ওই সূরাটাকে দিনে 10 বার 20 বার 15 বার 50 বার 5 বার আপনার ফুরসাত হিসাবে আপনি সূরাগুলোকে পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন। এবং খাস করে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। এটা হলো রহমতের মাস, দয়ার মাস। আর খবরদার রোজা কিন্তু কেউ ছাড়িয়েন না। মাশাআল্লাহ একজন বহিন আমার ৭৭ টাকা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো। আল্লাহ জীবনে জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতেনা যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ এই দানের বিনিময়ে তুমি আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এবং শেষে মা খালারাকে আর একটা দোয়া দিয়ে যায়, বহিনেরাকে দোয়া দিয়ে যায়। নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট দোয়া মায়েরা, দোয়াটার কত দাম জানেন? রাসূল বলেছেন এই দোয়াটা আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, খুব প্রিয় আল্লাহ। কিয়ামতের দিন যখন এর নেকি ওজন করা হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
এত ফজিলত। এই দোয়াটাকে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পারবেন পড়বেন, দুবার, তিনবার, পাঁচবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার, 500 বার, যত পারবেন। উঠতে বসতে চলতে ফিরতে, বাড়ি ঝাড় দিতে, ঘর ঝাড় দিতে, কিংবা ভাত রান্না করছেন, রুটি করছেন, ঘুগনি করছেন, যে কোনো পাক হালাতে আপনি দোয়াটা পড়িতে পারেন, খুব নেকি আছে। আর একটা দোয়া শেখালেন, যদি আপনার বাড়িতে মুসিবত থাকে, বালা থাকে, ইনশাআল্লাহ তাআলা মুসিবত দোয়া করে কবুল আপনার দূর করে দিবে। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ইউনূস নবীকে যখন মাছে খাইয়েছিল, সুবহানাল্লাহ, ইউনূস নবী মাছের পেটে কিন্তু পড়ে পড়ে দোয়াটা করেছিলেন। আর রাসূল বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা দোয়াটা পড়িতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার মুসিবতকে আল্লাহ দূর করে দেবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুটা দোয়া শিক্ষা দেন মায়েরা, খালারা। একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একটা দোয়া শেখালেন, নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা এশারে নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে যদি শুতে যায়, এশারে নামাজ পড়ে নিলেন, সুতার জন্য বিছানে চলে গেলেন, বিছানে বসে বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যদি আয়াতুল কুরসি পড়ে শুতে যান, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার বাড়িতে একটা ফেরেশতা চলে আসবেন। ওই ফেরেশতা এসে আপনার ছাগল জগাবে, ওই ফেরেশতা এসে আপনার লোকড়ি জগাবে, ওই ফেরেশতা এসে আপনার গাড়ি জগাবে, ওই ফেরেশতা এসে আপনার বাড়ি জগাবে। গোটা রাত আপনার বাড়িতে ফেরেশতারা পাহারাদারি করবে, কোন চোর আপনার বাড়িতে চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসিটা প্রত্যেক দিন এশারে নামাজ পড়ে যখন বিছানা শুতে যাবেন, নিন যাওয়ার আগে আগে আয়াতুল কুরসিটা পড়ে শুতবেন। এক নম্বর ফজিলত। নবী আমার বলেছেন, আয়াতুল কুরসি পড়ে এত নেকি, যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা 5 ওয়াক্তের ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি একবার করে পড়ে লাই, তাহলে আল্লাহর জান্নাত যেতে অতখানি দূরে আছে মাত্র যতদিন দুনিয়াতে লোকটা বেঁচে আছে। মত হতে গেলে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। 5 ওয়াক্তের ফরজ নামাজের পর তাসবিহ তাহলিল পড়ে নিলেন, দিয়ে আয়াতুল কুরসিকে পড়ে নিলেন, রাসূল বলেছেন মরলি লোকটা জান্নাতে চলে যাবে, এত নেকি আছে। এর জন্য মায়েরা, খালারা, এই আমলটা আপনারা করবেন। আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনারাকে, খুব আসান আসান দোয়া। নবী আমার বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা দিনের ভিতরে 10 বার সূরা ইখলাস পড়িতে পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে ইখলাস সূরা বলা হয়, সূরা ইখলাস 10 বার দিনে যদি পড়িতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত নেকি মায়েরা, খালারা, ভাইয়েরা। 10 বার যদি